হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে এক কম খরচের মাধ্যমে আপনারা নবীনগর বা ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে সাজেক ঘুরে আসতে পারবেন। বাসাতে বাইরে রিস্কলে ঘুরতে আলিয়াবাদ গোলচত্বর, আলিয়াবাদ গোলচত্বরতে সিঞ্জিলা যাইতে থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরও। তো সদর রেল স্টেশনে সিঞ্জিলা গেলে নবীনগর থেকে ভাড়া পড়বো 120 টাকা জনপ্রতি। তো দেখতে দেখতে উঠছি আমরা বাউনবাড়ি রেল স্টেশনও। তো বাউনবাড়িতে রেল দামগা ফেনি। তো আমরা ট্যুরটা হুট করে রেল টিকিট পাইছি না, তো স্ট্যান্ডিং টিকিট কারণ লাগবে, যার জন প্রতি ভাড়া পড়ছি 160 টাকা। প্ল্যাটফর্ম হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা রেলায় উঠছি। তো রেল আনার পরে ঠেলা ঠেলে করে উঠে গেছি রেলের মধ্যে। তো আজকের ট্যুর আমরা যাইতেছি আমি, শান, মুরসালিন, রান্নার ভাই। তো রেল ওইটা দিয়ে দেওয়া অবস্থায় রেল নাই, গরুর বাজার। তো 10 মিনিট পরে আমরা রেল ছাড়া দিছি। তো গাইজ আজকের ব্লগ ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন যে কেমনে ব্রাউনবাড়িয়াতে সাজেক যাবেন আপনারা। প্রায় 3.5 ঘন্টা জার্নির পর আমরা ঘুরছি ফেনী রেল স্টেশন নামা আড়া ধরছি রাস্তা রিফিল। মেন রোডে উঠলে যাইতেছি মহিবাগ বাস স্ট্যান্ড, যার ভাড়া প্রয়োজন প্রতি 10 টাকা করে। বাস স্ট্যান্ড একটা রেস্টুরেন্ট হালকা পাতলা চা নাস্তা করে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বেল দিয়ে বাইরে উঠছি। তো রেস্টুরেন্টে বাস কাউন্টারের সামনে দাঁড়াইছি বাসের লেগে। তো বাস কাউন্টারের সামনে দাঁড়ায় সময় কাটানো লাগিয়ে লোড লাগাই দিছি। তো অনেকক্ষণ পরে একটা বাস আইছে। তো ফেনীতে আমরা যাইতেছি খাগড়াছড়ি, যার ভাড়া পড়ছে জনপ্রতি 300 টাকা করে। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা জার্নির পর আমরা ঘুরছি খাগড়াছড়ি। তো খাগড়াছড়ি অবকাশ রেস্টুরেন্ট ঢুকে ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা খাইয়ে নিলাম। তো আমরা সকালে নাস্তার মেনুতে আসলো রুটি, ডাল ভাজি আর কফি। তো সকালে নাস্তা শেষ করে আমরা বাইরে ঘুরছি রেস্টুরেন্টেতে। তো রেস্টুরেন্টেতে বাইরে সকাল 10:30টার স্পটে সাজেক যাওয়ার লাগিয়ে নিলাম একটা সিএনজি, যার ভাড়া পড়তে গেছে 2,200 টাকা। তখন আমরা যাইতেছি খাগড়াছড়িতে সাজেক। তো বর্তমানে আছি খাগড়াছড়ি আদালতের সামনে। খাগড়াছড়ি শহরের বাইরে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা যাইতেছি সাজেক। তো গাইজ আপনারা আমার পাশে থাকুন এবং ভিডিওটা এনজয় করুন, পাহাড়ের রাস্তার সৌন্দর্য উপভোগ করুন। আকাশে মেঘ থাকলে ওয়েদারটা আরো সেরা লাগলো হইলে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সিনজি চলার পর আমরা এসেছি বিজিবি ক্যাম্পের জানতে প্রতিদিন 2টা স্কট সারে সাজেকের, একটা হচ্ছে 10:30টার আর একটা হচ্ছে দুপুর 2টার। তো আমরা যাইতেছি সকাল 10:30টার স্কটে। তো বিজিবি ক্যাম্পের পাহাড়ি ফল ফুটের দোকান দিকে তো মহাদেব করা শুরু হয়ে গেছে, এরকম পাহাড়ি ফল ফুট আমু। তো পাহাড়ি ফল একটাতে একটা সেরা। তো হাওয়া দাওয়া শেষ করে আমরা যাইতেছি ইঞ্জিনিয়ার জানতে আমরা সাজেকের প্রথম স্কট সারবো আজকে। তো এনে কিন্তু আপনার জাতীয় পরিচয় পত্র লাগবো, অবশ্যই দেখান লাগবো। তো বেশ কতক্ষণ ধরে আমরা সিঞ্জি ছেড়ে দিছি। সিঞ্জি ড্রাইভারের 6,000 টাকা ভাড়ার মধ্যে যা যা অন্তর্ভুক্ত আছে সেটা হচ্ছে গিয়া খাগড়াছড়ি টু সাজেকের সব ধরনের প্লেস ঘুরে দেখাইব। এক রাত থাকবো থাকা সাজেক টু খাগড়াছড়ি, আবার খাগড়াছড়িতে যাবো আলুটিলা টু খাগড়াছড়ি। সাজেক দানের পথে আঁকা বাঁকা রাস্তাটা সেরা লাগে, উঠতে নিচে উঠে। তো গাইস আপনারা সাজেকের আঁকা বাঁকা উঁচা নিচা বেহাতে রাস্তার উপভোগ করুন, সাজেকের বাইরের রাস্তার ভিউ। তো সাজেক দাওয়ানের হতে মাঝখানটা বেরোতে দেওয়া দেয়, কারণ আরেকটা চেকপোস্ট আছে বিজিবির। তো 10 মিনিট থামানোর পরে আবার যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সাজেক দাওয়ানের মধ্যে কিন্তু পাহাড়ের আর গ্রাম পরে। তো এই গ্রামের মধ্যে বিভিন্ন জাতের মানুষ থাকে, চাকমা, মারমা, মোরং ইত্যাদি। তো প্রায় 2 থেকে 3 ঘন্টা জার্নির পর আমরা এসেছি সাজেক। তো সাজেকে গাড়িতে নেমা ক্লাউড প্যারাডাইস রিসোর্টের একটা রুম নিলাম আমরা। তো ইডাই থেকে আমরা ডুপ্লেক্স কটেজ। তো এক কটেজের ভাড়া পর থেকে আমরা 9,000 টাকা। তো রুমও কতক্ষণ রেস্ট মেস্ট লইয়া ফ্রেশ হয়ে গেছি, আবার দুপুরে খাবার খাইতাম। তো ঢুকে গেছি একটা রেস্টুরেন্টের ভিতরে। তো দুপুরে খাওয়ানো আসলো সাদা ভাত, আলু ভর্তা, সবজি, মসুরির ডাল আর মুরগির মাংস। তো পাহাড়ের সুন্দর একটা ভিউ দেখতে দেখতে দুপুরে খাওয়াটা শুরু করে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ঘুরতাম। তখন আমরা উঠতে থেকে সাজেকের সবচেয়ে উঁচা পাহাড়ও। তো পাহাড়ের উপরে কতক্ষণ থাকতে যাইতেছি আবার নাইমা। তখন আমরা যাচ্ছি সাজেকের সবচেয়ে উঁচা মসজিদ। তো মসজিদে কতক্ষণ থাকতে আবার নেমা যাচ্ছি আমরা নিচে। তো রুমেতে কটেজে গিয়ে বারিন্দার মধ্যে গিয়ে শুয়ে রইলাম কতক্ষণ। তো কতক্ষণ রেস্ট লিয়ে আবার যাচ্ছি রাইতের খাবার খাইতাম। তো আজকে আমরা রাইতের খাওয়ানোর মেনুতে আসলি গিয়া ব্যাম্বো বিফ, সাদা ভাত, ভর্তা, ডাইল। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে যাইতেছি কটেজে। তো গাইস আজকের এই ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর ভিডিও নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে।